চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে ভুয়া ডিবি পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা আবুল হোসেন সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের পটিয়া উপজেলার ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে অভিযুক্ত আবুল হোসেন সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একাধিক সিম উদ্ধার করা হয়। এ বিষয়ে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ সিএমপি ডিবি শাখায় একটি অভিযোগ দাখিল করেন। তিনি জানান, গত 19 মে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তার ভাই জহিরুল ইসলামের ফোনে এক ব্যক্তি নিজেকে চট্টগ্রাম ডিবির প্রধান পরিচয় দিয়ে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। অতিরিক্ত অর্থ দাবির পর তার সন্দেহ হলে তিনি সরাসরি সিএমপির গোয়েন্দা শাখার দ্বারস্থ হন। আমার বিকাশ নাম্বার থেকে আমার যে কোনো ভাবে আমার বিকাশে প্রচুর লেনদেন হলো সেই বলে আমার বিকাশের নাম্বারে একটা পাসওয়ার্ড নিয়ে গেছে এবং পাসওয়ার্ড নেওয়ার পরে আমার বিকাশে 22,000 টাকার মতো ছিল, সে 22,000 টাকায় ওরা নিয়ে নিয়েছে। মনে হয় এই চক্র এই কথাবার্তা ওই রকমই আমার কাছে মনে হচ্ছে। আশা করি আজকে ডিবি যেই অবস্থান এদেরকে অ্যারেস্ট করেছে, আমাকে বিকাশটা বলছে যে আপনার তো এই দুর্নীতি দমন কমিশন আপনাকে ধরবে, আপনার বিকাশে অস্বাভাবিক লেনদেন হলো, ওই আপনার বিকাশের এটা এখন আমরা আপনার পাসওয়ার্ড যদি না পাল্টান আপনার অসুবিধা হয়ে যাবে। আমি একটা কোড দিচ্ছি, এই কোড দেওয়ার পরে আপনার বিকাশটাকে আমরা বিকাশ অফিস থেকে বিকাশের অফিসার হিসাবে পরিচয় দিয়ে আমার সাথে এই প্রতারণাগুলো করছে। বিষয়টি আমলে নিয়ে মহানগর গোয়েন্দা বিভাগ অনুসন্ধানে নামে এবং প্রতারক চক্রটির বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তকালে একই কৌশলে প্রতারণার শিকার আরও বেশ কয়েকজন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল প্রতারণার কথা স্বীকার করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তার চক্রটি সাধারণ মানুষকে ডিবি পরিচয়ে ভয়-ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 3টি মামলা রয়েছে। তার ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাকে নিজের প্রথমে পরিচয় দেয় যে আমি সিএজি হাবিব বা ডিবিজি হাবিব, এরকম ভাবে পরিচয় দেয়, দিয়ে বলে যে আপনার নামে তো 3টা মামলা হচ্ছে, বৈষম্যমূলক যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে আপনি আওয়ামী লীগ করতেন অথবা আওয়ামী লীগের নেতা ছিলেন বা কখনো কি আপনি আওয়ামী লীগ করছেন, এরকম ভাবে ভয়ভীতি দেখায়। তো আপনি আমাদের সাথে নেগোশিয়েট করেন এবং আমাদের কিছু টাকা পাঠাইলে আমরা আপনাকে মামলা থেকে অব্যাহতি দিব। প্রথমে বাইরের ভাষা ব্যবহার করে, শুদ্ধ ভাষা ব্যবহার করে, এবং দ্বিতীয় যদি সঙ্গে সঙ্গে অর্থাৎ উইদিন ফিউ মিনিটস সবগুলো কেসেরই একই মডাস অপারেন্ডি, উইদিন ফিউ মিনিটস দেখা গেছে যে আবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে থাকে যে বন্ধা এই সব ঝামেলা চলে গেলেন, নাহলে তো আপনার ভবিষ্যতে বড় বিপদ হবে, না হয় আপনি অনেক বড় বিপদ করে যাবেন, এই মামলাগুলো হয়ে কিন্তু আপনাকে। তো কোনো ভিকটিম যদি একটু তাকে আমরা গ্রেপ্তার করি ওই সিম গুলো সহ, ওই মোবাইল সেটটা সহ, এইভাবে সে দেখা গেছে যে আমাদের একটা ধারণা এবং তার বিকাশ স্টেটমেন্টটা আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে চট্টগ্রাম মহানগরী এলাকার সে সারাদিন সকালবেলা চলে আসে চট্টগ্রাম মহানগরীতে, এসে কোনো দিন যে ভিকটিমকে টার্গেট করবে তার প্রথমে অ্যানালাইসিস করে তার প্রোফাইল, পরিবার, তার ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পর্কে জেনে নেয়, নিয়ে পরবর্তীতে তারা ওই মোবাইল নাম্বারে, ভিকটিমের মোবাইল নাম্বারে ফোন করে এরকম ভাবে প্রতারণা করে আসছে। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।